দর্শক আসসালামু আলাইকুম। যদি বাংলাদেশের কোনো একটি ফসলকে সোনালী আঁশ হিসাবে বলা হয়ে থাকে সেটি হলো একমাত্র পাট। প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি পাটের জমি, পাট চাষ করা হয়েছে। আর এই যে জায়গাটি এটি হচ্ছে পাবনা জেলার সাথে উপজেলার নন্দনপুর ইউনিয়নের সুন্দরকান্দি গ্রাম নামের একটি জায়গা। তো আমাদের এই জায়গাটি মূলত পাট চাষের জন্য এবং পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত বিখ্যাত একটি জায়গা। তো যাই হোক, এই যে পাট চাষ, এই পাট চাষ সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। দয়া করে আমার চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি চেপে পাশেই থাকবেন। আর যারা এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাট চাষটি করা হয়েছে, এই পাট চাষটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত আপনাদেরকে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত এই পাট চাষ করার জন্য যে জমিটি সবথেকে উত্তম সেটি হচ্ছে দোআঁশ মাটি। সেই দোআঁশ মাটি যদি আপনারা সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে সবথেকে ভালো পাটের ফলন আপনারা পাবেন। তবে এই যে জমিটি, এই জমিটিতে আপনার যখন পাটটি বোনা হয় বা বপন করা হয় তখন এই পাটের জমিটি আনুমানিক 4টা বা 5টা চাষ দিয়ে পাটের যে বীজটি সেটি বপন করা হয়েছিল। এরপরে যে কাজটি করতে হয়েছিল এই বীজটাকে বা পাটের যে বীজ, এই বীজটি সঠিকভাবে ফুটে ওঠার জন্য বা গজিয়ে ওঠার জন্য এখানে যে পানির সেচটি সেটি দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে এই পাটগুলো আসলে এখন পর্যন্ত অঙ্কুরিত হয়ে এই পর্যায়ে এসেছে। আপনারা জানেন এই বছরটাতে পর্যাপ্ত পরিমাণে শুষ্ক আর্দ্রতা থাকার কারণে এখন সব রকমের ফসলই চাষ করা প্রায় অনেকটাই অনুপযোগী হয়ে উঠেছিল। তো এখন যে জমিটিতে দাঁড়িয়ে আছি এই জমিটিতে যে সময়টায় পাট বপন করা হয়েছিল ওই সময়টা পর্যাপ্ত পরিমাণে খরা থাকার কারণে পানি সেচের বিকল্প কিছু ছিল না। তবে এখন এই পর্যায়ে যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে এই পাটটি কি পরিচর্যা করতে হয়। এই পাটটি পরিচর্যার বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি তাহলে প্রাথমিক যে পরিচর্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটি, এই জমিটিতে অনেকটা আগাছা রয়েছে। কেননা এই আগাছাগুলো যদি আপনার জমিতে থেকে যায় সেক্ষেত্রে এই পাটগুলোকে সঠিকভাবে বেড়ে উঠতে দেবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাট, এই পাটটির কোথাও উঁচা কোথাও নিচু। এটার একটা বিশেষ কারণ হচ্ছে এই জমির উর্বর শক্তির অনেকটা ঘাটতি রয়েছে এবং এই যে জমির উর্বর শক্তির ঘাটতির কারণে মূলত আগাছার কারণে হয়ে থাকে। তো এই জমিটার আগাছা দমনের জন্য যেটা করা যাবে, পাট বপনের পরে প্রায় 15 থেকে 20 দিন পর প্রথমবার আগাছা দমনের জন্য চেষ্টা করতে হবে। এবং পাটের যে জমিটি, এই জমিটিতে পাটটা যদি বেশি পরিমাণে ঘন হয়ে যায় বা বেশি পরিমাণে ঘনত্ব থেকে যায় সেক্ষেত্রে কিন্তু পাটের যে বডি স্ট্রাকচারটা সেটা পরিপুষ্ট হবে না এবং মোটা হবে না। যদি মোটা না হয় তাহলে কিন্তু পাটের যে আঁশটি সেই আঁশটি সঠিকভাবে পাওয়া যাবে না। যার জন্য পাটটাকে দুনিয়ে দেওয়া বলা হয়, যেটি অর্থাৎ পাতলাকরণ। এই পাতলাকরণ করার জন্য 45 থেকে 50 দিন বয়স যখন হবে বপনের তখন সেটি করতে পারলে অত্যন্ত সুন্দর হবে। পাটের সর্বসাফল্যের জীবনকাল 120 থেকে 30 দিন বা কিছুটা এদিক ওদিক হয়ে থাকে আবহাওয়ার কারণজনিত বিষয়ে।